ঝোড়ো গতিতে বাড়ছে করোনা সংক্রমণ। আজ একদিনে ৪৫,০০০-এরও বেশি করোনা সংক্রমণ। দেশের বিভিন্ন রাজ্যে লকডাউনের নিয়ম আলাদা। আলাদা আলাদা নীতিতে করোনা প্রতিরোধ সম্ভব প্রশ্ন উঠছে। রাজ্যে বৃহস্পতিবারের লকডাউনে কড়া পুলিশ। সচেতনতা আনতে লাঠি, ওঠবস, বহু গ্রেফতার। দক্ষিণ কোরিয়ার গবেষণায় ঘরেও বিপদ। আমাদের সঙ্গে রয়েছেন চারজন বিশিষ্ট অতিথি। রয়েছেন ডাক্তার উৎপল বন্দ্যোপাধ্যায়, ডাক্তার কুণাল সরকার, ডাক্তার কিরণ মুখোপাধ্যায় এবং ডাক্তার কাজল কৃষ্ণ বণিক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। আজকে বৃহস্পতিবার, আজকে লকডাউন ছিল পুরোপুরি। জায়গায় জায়গায় পুলিশি টহল, নাকা চেকিং আমরা দেখাবো। তার আগে আপনাদের দেখাবো একটা ছোট্ট ঝলক। শপথ বাক্য পাঠ করাচ্ছে পুলিশ। মজার কিন্তু শাস্তিও বটে, দেখুন। কামতেরা নামা, মুক্তি কামতেরা নামা। ভালো করে বল, বলতে বলতে কর। আর লকডাউনে যা সরকারের নির্দেশ আছে তা মানবো, চল যেটা বলছিস তো বল। মানবো, মেনে চলবো। সবাইকে মানতে বলবো। এইভাবেই মন্ত্র, শপথ বাক্য পাঠ এবং সঙ্গে চলল দেখুন প্রয়োজন ছাড়া বেরোলেই ধরপাকড়। হাটে বাজারে ভিড় দেখলেই ধমকে চমকে বাড়ি পাঠাচ্ছে পুলিশ। একাধিক জায়গায় দোকানে ঝাঁপ ফেলেছে পুলিশ। জোর করে তুলে দিয়েছে বাজার। রাস্তায় গাড়ি, বাইকেও ব্যাপক ধরপাকড় চলছে। গাড়ি থামিয়ে রীতিমতো জেরা করা হচ্ছে। প্রয়োজন ছাড়া বেরোলেই চলছে শাসানি। লকডাউনে নিয়ম ভাঙলে কোথাও কান ধরে ওঠবোস করাচ্ছে পুলিশ, কোথাও আবার জুটছে লাঠি পেটা। আর লকডাউনে যা সরকারের নির্দেশ আছে তা সব মিলিয়ে প্রথম দিনেই লকডাউন সফল করতে সক্রিয় পুলিশ। নিউজ 18 বাংলা। আমি ডাক্তার মুখোপাধ্যায় আপনার কাছে যাওয়ার চেষ্টা করছি প্রথমে এই কারণে যে আমি একদিন এরকমই একটি আলোচনায় আপনার সঙ্গে কথা বলছিলাম, তখন আপনি বলেছিলেন প্রয়োজন হলে ইম্পোজ করতে হবে। আজকের লকডাউন লাঠি, ওঠবোস, শপথ বাক্য পাঠ সবটাই করতে হলো পুলিশকে, এবং এটাই প্রয়োজন ছিল কিনা? এই কথাটাই আমি এখন এটা দেখতে দেখতে এটাই ভাবছিলাম যে এই নিয়ন্ত্রণটা কিন্তু জরুরি ছিল কিনা সেটা এখন প্রত্যেকেই বুঝতে পারছে যে নিয়ন্ত্রণটা সত্যিই জরুরি আছে। শুধু সতর্ক করে ছেড়ে দিলে হবে না, নিয়ন্ত্রণটা কিন্তু সত্যিই জরুরি। আজকে লকডাউন, পুরোপুরি লকডাউন, তাও বাহানা বানিয়েই অনেকে বেরোলেন। বোঝারই চেষ্টা করছেন না যে করোনা সংক্রমণ কিভাবে ছড়াচ্ছে। সংখ্যাটা দিয়েও আমরা ভয় দেখাতে পারছি না। আপনারা নিশ্চয়ই জানেন যে হু বলেছে প্যান্ডেমিকের ক্ষেত্রে, মহামারীর, অতিমারীর ক্ষেত্রে ভয়টাও একটা প্রয়োজন। ডক্টর মুখোপাধ্যায়। হ্যাঁ, এই কথা আমি আগেও বলেছি এবং আজকেও বলবো। তবুও একটা কথা তার আগে বলবো যে নিশ্চয়ই আমরা বলবো যে আতঙ্কিত হবেন না, আতঙ্কের কোনো কারণ নেই, কিন্তু সতর্ক থাকাটা জরুরি। সতর্ক যদি নিজেরা না হন তাহলে রাষ্ট্রের দায়িত্ব কিন্তু কিছুটা আছে যে নিয়ন্ত্রণ করাটাও তাদের রাষ্ট্রের কাজের মধ্যে পড়বে যদি না সতর্ক। কারণ আপনি যে রাস্তায় বেরোচ্ছেন অসতর্ক হয়ে, তাতে আপনি নিজের বিপদ ডেকে আনছেন, আপনি কিন্তু অন্যদের বিপদও ডেকে আনছেন। সেটা নিয়ন্ত্রণ করাটা কিন্তু জরুরি আছে। আজকে এই যে এতদিন পরে, 3 মাস পরেও, 4 মাস এতদিন পরেও যখন লকডাউন হচ্ছে, কমপ্লিট লকডাউন বারবার বলা হচ্ছে, তারপরেও কিন্তু মানুষ রাস্তায় বেরিয়ে এই জিনিসগুলো করছেন এবং পুলিশকে তাদের বাধ্য করতে হচ্ছে যে তাদের এটাকে মেনে চলতে। ডাক্তার বণিক, আমি একটা বিষয় আমি অন্তত বলেছিলাম যে এই আনলক 1, আনলক 2, তার মধ্যে আবার যদি লকডাউন হয় তাহলে কি টুথপেস্টের মতো হবে? আবার কি ঢোকানো যাবে ওই টুথপেস্টের যে আমাদের থাকে সেইটাতে? কিন্তু আজকে তো বোধহয় প্রশাসন
প্রমাণ করে দিল রাজ্য প্রশাসন, না ওই মানুষদের আবার ঘরে ঢোকানো সম্ভব। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, দেখুন, ইচ্ছা থাকলে উপায় হয়, এটা একটা প্রতিষ্ঠিত সত্য। ঠিক, আমরা প্রথম থেকেই বলেছি যে প্রশাসন যদি চেষ্টা করেন, সদর্থক দৃষ্টিভঙ্গি নিয়ে চলেন, তাহলে এই কাজ করা সম্ভব। আমরা লকডাউনের ফেজ 1 থেকেই কথাটা বলে আসছি। আমাদের শুধু একটাই আশঙ্কা ছিল যে শুধুমাত্র পুলিশ না, সাথে অন্যান্য সহায়ক শক্তি তাদেরও যুক্ত করতে হবে। আমরা জনস্বাস্থ্যে কিন্তু বারংবার কথা বলেছি, ডিসেন্ট্রালাইজেশন এবং কমিউনিটি পার্টিসিপেশন ছাড়া জনস্বাস্থ্যের কোনো কর্মসূচি সফলতা লাভ করতে পারে না। আজকে যে দৃষ্টান্ত পুলিশ প্রশাসন রেখেছেন, আমি আশা করব তারা আবার এই কাজ করবেন এবং আরও ভালোভাবে হবে। পাশাপাশি আমাদের রাজ্যের যে লকডাউন, সেটা সম্পর্কে আমার দুটো নিবেদন আছে। আমি প্রথমেই, যারা এই লকডাউন, পার্শিয়াল লকডাউন, অল্টারনেট লকডাউন, তারা নিশ্চয়ই অনেক ভাবনা চিন্তা করে, অনেক গবেষণা করে এই কথাটা বলেছেন। কারা করেছেন সুনির্দিষ্টভাবে কিন্তু আমাদের রাজ্য প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়নি। অনেক জায়গায় আমি দেখেছি, ব্যাঙ্গালোরের একটি প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, তাদেরকে কোট করা হচ্ছে। হ্যাঁ, তাদের যেমন কোট করা হচ্ছে, পাশাপাশি কিন্তু তারা যে রিপোর্টটা দিয়েছেন, আমি অনেকটাই পড়েছি, তাতে কিন্তু তারা কোনো একটা রিজনের জন্য এরকম লকডাউন কিন্তু বলেননি। তারা সামগ্রিকভাবে কতগুলি ম্যাথামেটিক্যাল মডেলকে সামনে নিয়ে গোটা দেশের নিরিখে কি হতে পারে সম্ভাব্য অবস্থা, তার পরিপ্রেক্ষিতে কিন্তু কথাটা বলেছেন। আমি আসবো এবং তারা বলেছে, আমি একটু কোট করি, আমি তার আগে একটু চিত্রটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি দর্শকদেরকে, যারা আগামী শনিবারের জন্য প্রস্তুত থাকুন, কারণ এইভাবেই নিয়ন্ত্রণ করা হবে করোনা সংক্রমণ যাতে না ছড়িয়ে পড়ে। কারণ আজকে ৪৫,০০০-এর বেশি দেশে করোনা আক্রান্ত। দেখুন কলকাতার কি ছবি ছিল। ফের একবার রাজ্য জুড়ে সম্পূর্ণ লকডাউন, কড়া লকডাউন কলকাতায়। আমরা এই মুহূর্তে যাব ধর্মতলা থেকে পঞ্চশায়ের অবধি, দেখব সারা রাস্তায় কতজন লোক বেরিয়েছে, কিংবা লকডাউন কতটা সাকসেস হচ্ছে, মানুষ কতটা মেনেছে ওটা। মা একেবারে ফাঁকা। আমাদের সামনে এখানে দেখতে পাওয়া যাচ্ছে শুনশান মা ফ্লাইওভার। আমরা এজিসি বস ফ্লাইওভারের দিক থেকে যাব এবং দেখব এই মা ফ্লাইওভারের ছবিটা কতটা ধরা পড়ছে, গাড়ি আদৌ আছে কিনা। তার কারণ মানুষ অযথা যাতে না বেরোন, এটা বারবার বলা হয়েছে। প্রয়োজনীয় যারা দরকার, এমার্জেন্সি সার্ভিসের সঙ্গে যুক্ত, তারা অবশ্যই বেরোন, তারা অবশ্যই কাগজপত্র নিয়ে বেরোন। প্রশাসন বারবার বলেছে প্রয়োজনীয় কাগজপত্র, ডকুমেন্ট যেন সঙ্গে রাখা হয়। লকডাউনে পার্ক স্ট্রিট ফাঁকা, লকডাউনে ধর্মতলা খাঁ খাঁ। সকাল 10:30টায় এই ধর্মতলার মোড়ে এইভাবে ওয়াক থ্রু ভাবাই যায় না। কার্যত শুনশান ধর্মতলার ডোরিনা ক্রসিং, একটাও দোকানপাট খোলা নেই, রাস্তায় জনমানব শূন্য বলা যায়। শ্যামবাজার একেবারে শুনশান। গড়িয়াহাট থেকে রুবি মাত্র 5 মিনিটে। প্রচুর গাড়ির জ্যাম থাকে এই অঞ্চলে, কিন্তু আজকে সেই ছবিটা উধাও। বিভিন্ন জায়গায় গিয়ে তারা টহল দিচ্ছেন এবং তারা দেখছেন যে কিভাবে লকডাউন পালন হচ্ছে। ভোর 6টা, পথে পুলিশ, জায়গায় জায়গায় চেকিং।
লকডাউনে কড়া কলকাতা পুলিশ। এরকম লকডাউন চলছে, স্যার আমি থানায় পাঠিয়েছিলাম তো স্যার তাহলে আপনি তার মধ্যে আজকে কেন বেরিয়েছেন? যেহেতু কোনো কাগজপত্র দেখাতে তিনি সক্ষম না, ইমিডিয়েটলি পুলিশ যারা রয়েছেন তারা কিন্তু গাড়িটাকে এই মুহূর্তে থানায় পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছেন। এদিন শহর জুড়ে 56টি পুলিশ পিকেট, 28 জায়গায় নাকা চেকিং, সংক্রমণ রুখতে কড়া লকডাউন। নিউজ 18 বাংলা। রাজ্যে হাজারেরও বেশি মানুষকে গ্রেফতার করতে হয়েছে, বাইক প্রচুর বাজেয়াপ্ত করতে হয়েছে, গাড়ি প্রচুর বাজেয়াপ্ত করতে হয়েছে। সতর্কতা সচেতনতার কথা পুলিশ কিন্তু প্রচার করেছিল, তারপরেও যারা বাইরে বেরিয়েছেন তাদের জন্য ছিল এই 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 ধরনের শাস্তি। আমি ডাক্তার কুণাল সরকার আপনার কাছে যাব, আজকে কি মনে হলো, পুলিশের ভয়ে নাকি করোনার ভয়ে, কিসের ভয়ে আজকে মানুষ রাস্তায় বেরোলেন না অনেকাংশে? অয়ন দেখো, আমি প্রথম থেকে বলি যে আজকে আমি হসপিটালে গেছিলাম, আজকে আমরা অপারেশন অবধি করেছি এবং আমার যাতায়াতের রাস্তায় আমার বলতে কোনো দ্বিধা নেই যে আজকের লকডাউন আমরা যদি মানুষ ঘরে ছিল তারা রাস্তায় বেরোয়নি সেই মাপকাঠিতে বিচার করে ইট ওয়াজ ডেফিনেটলি এ ভেরি সাকসেসফুল লকডাউন। প্রথম যে আমাদের 69-70 দিনের লকডাউন আমরা করেছি, ভারতবর্ষের সাধারণ মানুষ কিন্তু যেভাবে রেসপন্ড করেছিল এই 70 দিন ধরে, আমাদের আন্তর্জাতিক নিরিখে দ্যাট ওয়াজ কোয়াইট আ সাকসেসফুল লকডাউন। তাহলে সেই লকডাউনের পরে কাজল যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সাইমেড ইন্ডিয়ার কথাটা উল্লেখ করলো, আমাদের ঝামেলা কিন্তু সর্বতভাবে মানুষ লকডাউন মানেনি, কখনো সেখানে সমস্যা ছিল না। আমাদের সমস্যা ছিল যে আমরা বইটা অর্ধেক পড়েছিলাম, লকডাউনের পরে কি পদ্ধতিতে আনলক করতে হবে সেইটা আমরা মানিনি। আমরা পাবলিক ট্রান্সপোর্ট ছাড়া 80% লোককে রাস্তায় নামিয়ে দিয়েছি। আমরা 1 কোটি লোককে পরিযায়ী শ্রমিক লেবেল লাগিয়ে দিয়ে তাদের সারা ভারতবর্ষে তাদের নিয়ে পিংপং খেলেছি। সুতরাং আজকের যে ছবিটা, এই যে একটা ভায়োলেন্ট একটা ইরাপশন অফ নাম্বারস হলো, ইনক্রিজ অফ নাম্বারস, এটা সাধারণ মানুষ প্রথমবার 70 দিন লকডাউন করেনি বলে তার জন্য হয়নি। এটা হয়েছে কারণ বর্তমান পরিস্থিতিটা ভারতবর্ষে কেবল একটা এপিডেমিওলজিক্যাল ক্রাইসিস না, এটা সেন্ট্রাল অ্যান্ড ফেডারেল নেচার অফ ইন্ডিয়া নিয়েও অনেক প্রশ্ন তুলছে। আজকে যেন সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ লস্ট ইন্টারেস্ট যে ওভারঅল তারা কি এপিডেমিওলজিক্যাল পিকচারটা আমাদের দেশের সামনে রাখছেন। আজকে আইসিএমআর এর ওয়েবসাইটে টোটাল টেস্ট ডান বড় বড় হরফে 40 ফ্রন্টে লিখে তারা পালিয়ে যাচ্ছেন। ইট ইজ এ ডেটা ডেফিশিয়েন্ট সিস্টেম। তারা আমাদের যারা ইন্টারেস্টেড চিকিৎসক মহলকে তারা এনাফ ডেটা দিচ্ছেন না কিভাবে আমরা এগোবো। সুতরাং দ্য জেনারেল পিপল ওয়ার নেভার এট ফল্ট। আমরা যেভাবে তাদের পরিচালিত করেছি সেইটাই নিয়ে যথেষ্ট সমস্যা ছিল। মানুষ 70 দিন ধরেও রেসপন্ড করেছে, আজকেও তারা করেছে একেবারে, কিন্তু এই রেসপন্ডটা বোধহয় আরো অনেক বেশি ছিল আজকে। এবং আমি আসবো প্রথমেই যে প্রসঙ্গ তুলেছিলাম যে ভিন্ন ভিন্ন রাজ্যে আলাদা আলাদা নিয়ম লকডাউনের, এইভাবে কি করোনা সংক্রমণ প্রতিরোধ সম্ভব? আসবো ডাক্তার বন্দ্যোপাধ্যায়ের কাছেও। একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর জেলার চিত্র তুলে ধরবো, সল্টলেক নিউ টাউনের চিত্র তুলে ধরবো আপনাদের কাছে, এবং দক্ষিণ কোরিয়ার মহামারী বিশেষজ্ঞদের গবেষণা বলছে ঘরেও বিপদ, দেখাবো ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন। বাড়ছে চাপ, তার মধ্যে লকডাউন, এমনকি সম্ভ্রান্ত এলাকা আমরা যেগুলোকে মনে করি, সল্টলেক, নিউ টাউন, লেক টাউন, বাগুইয়াটি, এইগুলোতেও দিনভর চলল পুলিশের কড়াকড়ি এবং অবাধ্য কিছু বাসিন্দাকে শিক্ষা দিতে কড়া হতেই হলো পুলিশকে। দেখুন। লকডাউনে বৃহস্পতিবারের সকাল অন্যরকম, অভ্যেস মতোই আড়মোড়া ভাঙল সল্টলেক নিউ টাউন। তবে বিধি ভাঙার ঝুঁকি নেননি বেশিরভাগই, কারণ রাস্তায় রাস্তায় পুলিশের কড়াকড়ি। নিউ টাউনে সকাল থেকেই গাড়ি থামিয়ে পুলিশের নাকা চেকিং। লকডাউন বিধি ভাঙায় সকালেই ধরপাকড়, গ্রেফতার 4। এদের মধ্যে 2 জন লটারির টিকিট কিনতে বেরিয়েছিলেন বলে পুলিশের দাবি। অতএব পরের গন্তব্য শ্রীঘর। নিউ টাউন যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডে কিন্তু কড়া নজরদারি চলছে যাতে কোনো ব্যক্তি অকারণে রাস্তায় না বেরোয়, সেই জন্য পুলিশের পক্ষ থেকে এই তল্লাশি অভিযান চলছে। 15টি
থানা এলাকায় সকাল থেকেই সজাগ দৃষ্টি বিধাননগর কমিশনারেটের। বাগুইয়াটিতে ভিআইপি রোডে চারাই রাস্তায় তাদের প্রত্যেককে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হলো। নথি না দেখাতে পারায় অনেককেই ইউটার্ন করিয়ে বাড়ি পাঠানো হলো। সল্টলেক থেকে হাটকোমর যাওয়ার পথে কলকাতা পুলিশ ও বিধাননগর কমিশনারেটের পক্ষ থেকে কড়া নাকা চেকিং, বিধি ভাঙায় জরিমানাও করা হলো দেদার। লকডাউন কার্যকর করতে রাস্তায় নামলেন বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমার। নিউ টাউন বিমানবন্দর সহ একাধিক এলাকা সরেজমিনে খতিয়ে দেখেন। লেকটাউনে পুলিশ অভিযান চালিয়ে বেশ কিছু দোকানপাট বন্ধ করে দেয়। নেতৃত্বে ছিলেন বিধাননগর কমিশনারেটের ডিসি। এদিন দুপুর 2টো পর্যন্ত লকডাউন বিধি উপেক্ষা করায় 14 জনকে গ্রেফতার করেছে পুলিশ। 5টি বাইক বাজেয়াপ্ত করা হয়েছে। নিউ টাউন থেকে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। আপনাদেরকে একটা ইনফরমেশন দিই, কলকাতায় আজকে 866 জনকে শুধুমাত্র কলকাতা থেকে গ্রেফতার করা হয়েছে এই লকডাউন না মানার জন্য। আমি ডাক্তার বন্দ্যোপাধ্যায় আপনার কাছে আসবো। কুণাল সরকার, ডাক্তার কুণাল সরকার যেটা বলছিলেন, আমাদের রাষ্ট্র কি সত্যি করোনা প্রতিরোধে নীতি পঙ্গুত্বে ভুগছে? দেখুন, আমরা একটা জিনিস তো আমরা এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে এলাম যে এতদিনের একটা লকডাউন এবং তারপরে যে আনলকডাউনের যে ফেজগুলি ছিল, এই ফেজগুলিতে কেন্দ্রীয় সরকার যেরকম এই সিদ্ধান্তগুলি গ্রহণ করেছেন, আমরা কিন্তু এটা দেখিনি যে কোনো রাজ্য সরকার এর কোনো বিরোধিতা করেছেন, কোনো রাজনৈতিক দল এর কোনো বিরোধিতা করেছেন, এটা আমরা দেখিনি। কিন্তু তা সত্ত্বেও যখন আজকে আমরা এই আনলকডাউনের এই ফেজ 2, 3 এরকম পর্যায়ে এসে আমরা দেখছি যে আমরা কিন্তু কোনোভাবেই গোষ্ঠী সংক্রমণ এটাকে আটকাতে পারলাম না। তো যখন গোষ্ঠী সংক্রমণ আটকাতে আমরা না পারছি, তখন তো নিশ্চয়ই আমাদের ফিরে দেখার দরকার যে আমাদের লকডাউন এবং আনলকডাউনের যে পর্যায়গুলি, সেই পর্যায়গুলিতে পরিকল্পনাহীনতা কোন কোন জায়গায় ছিল। ডক্টর সরকার কিছুটা বললেন, কিছুটা ওই কোট আনকোট পরিযায়ী শ্রমিক বা অন্য বিষয়, কিন্তু তার চেয়েও একটা বেশি আমার যেটা বলার যে সেটা হচ্ছে যে ধরুন আমাদের এখানে গোষ্ঠী সংক্রমণ এখন যেটা হচ্ছে, এটা তো সারা দেশে সমস্ত জায়গায় সমান গতিতে হবে না, এবং আমাদের রাজ্যেও ধরুন প্রত্যেকটা জেলায় যে সমান গতিতে গোষ্ঠী সংক্রমণ হবে তা নয়। অথচ কিছু কিছু জেলা, কিছু কিছু রাজ্য, কিছু কিছু এলাকায় সেখানে পরিস্থিতিটা অতি ভয়ঙ্কর। তো সেখানে আমাদের যেটা দরকার, লকডাউন তো ধরুন এটা একটা প্রশাসনিক ভাষা, কিন্তু যেটা কাজলদার মতো পাবলিক হেলথের কাজটা যারা একদম মাঠে নেমে করেন, তারা এটা বোঝেন যে লকডাউন বলি বা অন্য যে কোনো নামে বলি, আমার যেটা দরকার যে সেটা হচ্ছে সংক্রামিত যে সমস্ত মানুষ আছেন এবং সেই সংক্রামিত মানুষের সংস্পর্শে যে মানুষগুলি আছেন, তাদের উপসর্গ থাক বা না থাক, তাদের থেকে যেন অন্য মানুষগুলির শরীরের সংক্রমণটা না ছড়ায়, যে জন্য সেখানে কোথাও রেস্ট্রিকশন একটা আমাকে ইম্পোজ করতেই হবে। এখন এই রেস্ট্রিকশন ইম্পোজের কথা আজকে আপনি বলছেন প্রশাসন করেছে, খুব ভালো কথা, কিন্তু এর আগে যদি কোথাও আমাদের মনে হয়েছিল রেস্ট্রিকশন ইম্পোজের কাজটা কিছু মানুষ অবাধ্য, যেটা আপনি বললেন, সে অবাধ্য মানুষদের উপরে রেস্ট্রিকশন ইম্পোজ করার কাজটা যদি প্রশাসন লেটার এন্ড স্পিরিটে করতেন, আমার মনে হয় না যে কোনো রাজনৈতিক দল একেবারে এই যে আজকে যেটা হয়েছে, আমার এই ছবিটা মনে পড়ছে প্রথম লকডাউনের প্রথম দিন, এবং তারপরে কিন্তু এই ছবি আমরা দেখতে পাইনি। সেই কারণেই বোধহয় অনেক অবাধ্য মানুষকে দেখেছি। শুধু এটাই নয়, দেখুন অয়নবাবু, শুধু এটা নয়, তার সঙ্গে একটা জিনিস ভাবুন, লকডাউনকে যদি লেটার এন্ড স্পিরিটে আমাকে মানতে হয়, তাহলে জরুরি স্বাস্থ্য পরিষেবা ছাড়া বাকি সবকিছুর প্রয়োজন যেন রাষ্ট্র একটা মানুষের ঘরে পৌঁছে দেয়, এটা যদি না করা যায়, তাকে যদি বাজারে বেরোতে হয়, তাকে আর 5টা দৈনন্দিন প্রয়োজনে বেরোতে হয়, তাহলে লকডাউনের যে আমার উদ্দেশ্য সেটা সেখানেই তো ব্যাহত হয়। আমাদের রাষ্ট্রের সেই ক্ষমতা আছে কিনা এ নিয়ে বারবার আমরা চর্চা করেছি, এবং এরপরে আসবো জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার বণিকের কাছে যে লকডাউন ভিন্ন রাজ্যে ভিন্ন নিয়ম, এইটা করার কোনো প্রয়োজন আছে কিনা, নাকি একটাই নীতি নিতে হবে। আসবে একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। বাড়ছে গ্রাফ, বাড়ছে চাপ। এই মুহূর্তে রাজ্যের আপডেট আপনাদের সামনে তুলে ধরব। 24 ঘন্টায় রাজ্যে রেকর্ড আক্রান্ত 2436, একদিনে 2436। 24 ঘন্টায় রাজ্যে মৃত 34। রাজ্যে মোট করোনা আক্রান্ত 51,757। রাজ্যে মোট করোনায় মৃত 1,255। 24 ঘন্টায় করোনায় সুস্থ 2006, এটাও একটা রেকর্ড একদিনে।
অন্যদিকে কলকাতায় আজকে রেকর্ড 19 জনের মৃত্যু। 24 ঘন্টায় রাজ্যে আক্রান্ত 2436। আমি ডাক্তার বণিক আপনার কাছে যাব। এই মুহূর্তে আমাদের কাছে যা তথ্য, তাতে মাস্ক না পরার জন্য আজকে 522 জনকে গ্রেফতার করা হয়েছে, 40 জনকে রাস্তায় থুতু ফেলার জন্য গ্রেফতার করা হয়েছে। শুধু লকডাউনের দিন কেন, অন্যান্য দিনও তো এই ব্যবস্থা গ্রহণ করা যায়। তাহলে লকডাউনে ঘরে বন্দি রাখতে হবে না, এরকমটাও কি বলা যায়? দেখুন, কতই রঙ্গ দেখছি এদেশের জন্মে, কত কিছু দেখতে হবে, অর্ধসত্য তথ্য, অসম্পূর্ণ তথ্য, নানা রকমের সব তথ্য দেখছি আমরা। সবাই কেমন যেন একটা দিশাহীনতা বা দোদুল্যমানতায় ভুগছেন। সব কিছুই আছে, অথচ সব কিছু প্রয়োগ করা হচ্ছে না। কার জন্য যে রেখে দেওয়া হচ্ছে সেটাও বোঝা যাচ্ছে না। এই যে লকডাউন হচ্ছে, ইন্টারমিটেন্ট লকডাউন, নতুন কনসেপ্ট, একেবারে নতুন। দেশের এক এক জায়গায় এক এক রকম। উত্তরপ্রদেশ, ওড়িশা সপ্তাহে 2 দিন কন্টিনিউয়াস। কর্ণাটকা শুধুমাত্র রবিবার, 5 জুলাই থেকে শুধু রবিবার কর্ণাটকে হচ্ছে। আমাদের এখানে কবে হবে সপ্তাহে সেটা ঠিক করা হবে না, এখন বলা হবে না, পরে বলা হবে। জানি না কোথা থেকে এই জাতীয় বিজ্ঞান আসছে, কোন মডেল বলছেন। যারা এই মডেলের প্রণেতা তাদের কিন্তু একটা কথা বারবার তারা বলছেন, যে তারা সামগ্রিকভাবে দেশের পরিস্থিতি বিশ্লেষণ করেই কথাটা বলেছেন, যে যেখানে কিন্তু এইরকম ইন্টারমিটেন্ট একদিন বাদ দিয়ে একদিন এরকম লকডাউনের কথা তারা কখনোই বলেননি, ভাবতেও পারেন না হয়তো। লকডাউনের প্রয়োজন আছে মানুষকে গতিবিধি নিয়ন্ত্রণ করা। আমি একটা প্রস্তাব দিতে পারি, ভেবে দেখবেন সবাই, যে আমরা যদি এরকম একটা ব্যবস্থা করতে পারি, যে যখন গতি আমরা রোধ করতে পারছি না, প্রত্যেক দিন গ্রাফ ঊর্ধ্বমুখী হচ্ছে, আমাদের রাজ্যে নাকি বহু মানুষ রেশনের আওতায় আছেন। আমি একটা ভাবছিলাম যে এরকম যদি ব্যবস্থা করা যায়, যারা রেশন পাচ্ছেন তাদেরকে আগামী 14 দিন খাদ্য বস্তু যা কিছু লাগবে সব দিয়ে দেবো। বাদ বাকি যারা পারবেন খেতে তাদেরকে বলবো 14 দিন কিনে নিন, 5 দিন বাদে একবার বলবো যে 14 দিনের জন্য শ্মশানের নীরবতা, কেউ বেরোবেন না। এরকম একটা পরিস্থিতি করলে বোধহয় করোনার মোকাবিলা অনেক সহজ হবে। কেননা আমরা অনেক চেষ্টা করেও এখনো টেস্ট সম্প্রসারিত করতে পারিনি, এখনো অর্ধসত্য অসম্পূর্ণ তথ্য আমাদের ওয়েবসাইটে আপলোড করছি। এখনো পর্যন্ত আমরা যারা অসুস্থ হয়ে পড়ছেন তাদের চিকিৎসার সুবন্দোবস্ত করতে পারিনি, এবং যারা ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ কর্মী, সাফাই কর্মী, তাদের কিন্তু মানসিক চাপটাকে আমরা এখনো অ্যালিভিয়েট করতে পারিনি। আজকে আপনারা দেখাচ্ছিলেন একটি জুনিয়র ডাক্তার 4 মাস তার স্বামীর সাথে দেখা হয়নি, মানসিক অবসাদ থেকে সে আজকে নিজেকে শেষ করে দিল। এরকম প্রত্যেক দিন আমাদের ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ কর্মীর মধ্যে হতাশা, অবসাদ ডেভেলপ করছে দিনের পর দিন একই জাতীয় কাজ করার জন্যে। একটা জায়গাতে হাল ধরতে হবে। এই যে লকডাউনগুলোর কথা বললাম না, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, কর্ণাটকা, বাঙ্গালোর সিটি, কোথাও কিন্তু সংক্রমণে লাগাম লাগানো যাচ্ছে না। আমি বারবার বলছি, করোনাকে নিয়ে ভয় পাওয়ার যেমন কিছু নেই, আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু নেই। পাশাপাশি কিন্তু সাধারণ স্বাস্থ্যবিধি, যেটা আপনি বলছিলেন, ওই মাস্ক পরা, থুতু ফেলা ইত্যাদি, এগুলো আমাদের অভ্যেসের মধ্যে এসে গেছে, মজ্জায় মজ্জায় মিশে গেছে। সময় লাগতে পারে, কিন্তু 68 দিন আমরা লকডাউন করেছি। আর কতকাল লকডাউন হবে? মানুষের অর্থনীতি ভেঙে পড়ছে, রুটি রুজি পেটের টান পড়ছে, তারপরেও আমরা করতে পারছি না। আমি আবারও বলি, আমরা মানুষের শুভবুদ্ধির ওপরে ভরসা রাখি, প্রশাসনের উপরে ভরসা রাখি, আস্থা রাখি। তারা যদি সদর্থকভাবে যে কাজটা আজকে করে দেখালেন, এই কাজটা যদি আমরা সর্বত্র সমানভাবে সকলের সহযোগিতা নিয়ে করতে পারি, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি সফলতা আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেবে না। আসুন আমরা সেইভাবে এগোই। কিন্তু সেই সফলতা আসবে কিভাবে, সেটাই তো এখনো পর্যন্ত দিক নির্দেশ করতে পারা যাচ্ছে না। আপনারা বলছেন, আমার কাছে এই মুহূর্তে মেসেজ এসেছে যে আসলে গণসংগঠন এবং বিশেষজ্ঞদের নিয়ে পাড়ায় পাড়ায় কাজ করতে হবে। সেই কাজটা কেন হচ্ছে না গোটা দেশ জুড়ে, এই প্রশ্ন আমার থাকলো। এবং এই নিয়ে আমি ডাক্তার মুখোপাধ্যায়, ডাক্তার কুণাল সরকার, ডাক্তার বন্দ্যোপাধ্যায় সবার কাছে আসবো। বিরতিতে যাব, তার আগে দেখব উত্তরবঙ্গের পরিস্থিতি আজকের লকডাউনে। সকাল থেকে প্রবল বৃষ্টি, রাস্তায় গুটি কয়েক গাড়ি, লোকজনও হাতে গোনা। বৃহস্পতিবার লকডাউনে অন্য চেহারায় দার্জিলিং। শিলিগুড়ির রাস্তায় চেনা ব্যস্ততা উধাও, সকাল থেকেই দোকান বাজারে ঝাঁপ বন্ধ। রাস্তায় লোকজনও অন্য দিনের তুলনায় অনেক কম। কোচবিহার ও 2 দিনাজপুরে লকডাউন সফল করতে সক্রিয় পুলিশ, জায়গায় জায়গায় নাকা চেকিং। লকডাউন ভাঙলেই চলছে ধরপাকড়।
লকডাউন চলছে জানেন না? লকডাউনেও ছাড়ের আওতায় চা বাগান। উত্তরবঙ্গের চা বাগানগুলিতে এদিন স্বাভাবিক কাজকর্ম হয়েছে। দূরত্ব বিধি মেনেই বাগানে বাগানে কাজ করেছেন চা শ্রমিকরা। নিউজ 18 বাংলা। বিশেষজ্ঞরা বারবার বলছেন যে পাড়ায় পাড়ায় বিশেষজ্ঞদের নিয়ে এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন স্তরের মানুষকে নিয়ে পাড়ায় পাড়ায় যাতে গোষ্ঠী সংক্রমণ আটকানো যায় সেই ব্যবস্থা নিতে হবে। ডাক্তার মুখোপাধ্যায়, এইটা কেন করা যাচ্ছে না, যেটা বিরতির আগে বলছিলাম? আমি আপনার পুরনো আজকে একটা যে তথ্য দেখিয়েছেন সাউথ কোরিয়ার যেটা রিসার্চ উঠে এসছে তার রেস ধরেই বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, তো তার রেস ধরেই বলছি যে এই করোনা মোকাবিলার সব থেকে বড় সমস্যা কি জানেন? যে এই শত্রু আমাদের কাছে অজানা। আমরা 2019-এ আউটব্রেক হয়েছে, কিন্তু আমরা সম্পূর্ণ তথ্য এখনো জানতে পারিনি, যার ফলে প্রতিদিন নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে। আর প্রতিদিন আমরা নতুন নতুন পরীক্ষা বিধি চালু করছি যাতে আমরা এটাকে কন্ট্রোল করতে পারি। কিন্তু যদি এই যে তথ্যটা বললেন এই তথ্য সত্যি হয়, তাহলে আমাদের হয়তো আলটিমেটলি হার্ড ইমিউনিটি আর ভ্যাকসিনেশনের দিকে তাকিয়ে থাকতে হবে এটাকে কন্ট্রোল করার জন্য। যতদিন পর্যন্ত সেটা না হচ্ছে ততদিন কিন্তু টেস্টিং, আইসোলেশন এবং ন্যূনতম নিয়মবিধি আমাদের মানতেই হবে। আর এই ন্যূনতম নিয়মবিধির জন্য আমরা নিশ্চয়ই মানুষের সৌভাগ্যের উপর আস্থা রাখবো। তার সঙ্গে সারা বছর আমাদের ভারতবর্ষে এবং বিভিন্ন জায়গাতে অনেক গণসংগঠন, অনেক এনজিও কাজ করেন। আমরা সত্যি যদি তাদেরকেও কাজে লাগাতে পারি, তাদের সাথে একটা কমিটি করে পাড়ায় পাড়ায় ছোট ছোট মনিটরিং সেল করতে পারি, সেটা মনে হয় অত্যন্ত সাধু প্রচেষ্টা হবে। ডক্টর কুণাল সরকার, এরকম কি আমরা কোনোভাবে করতে পেরেছি গোটা দেশে? আপনার কাছে কি কোনো তথ্য আছে? হ্যাঁ, নিশ্চয়ই, কারণ আমাদের হাতে ধারাবাহিক তথ্য আছে। আমাদের কাছে দিল্লির যেগুলো স্লাম বা মানে দিল্লির যেটা ডিপ্রাইভড অঞ্চল সেখানে আছে। আমি কতগুলো পয়েন্ট এখানে একটু আন্ডারলাইন, একটু এমফাসাইজ করতে চাই। প্রথম কথাটা হলো, এখন আমরা যদি বর্তমান পরিস্থিতিটাকে দিল্লির সেরো সার্ভের সঙ্গে আইসিএমআর এর তুলনা করি, তাহলে মোটামুটি আমাদের হয়তো সংখ্যাগুলো দেখতে ভালো লাগছে না, বাট ইট ওয়াজ ভেরি ওয়েল নোন যে জুলাইয়ের কাছাকাছি এসে ভারতবর্ষে 2 কোটি মতো কেস থাকবে। আমরা দিল্লির সেরো সার্ভে থেকে বুঝতে পারছি যে আমরা 20% মাত্র, এই 5% মাত্র আরটিপিসিআর এ ডিটেক্ট করতে পারছি। তার মানে বর্তমানে এখনকার যে সংখ্যাটা 15 লক্ষ, দ্যাট ট্রান্সলেটস অ্যাজ 2 crores ইনফেক্টেড পিপল। এটা দেখতে ভালো লাগছে না, কিন্তু এই মডেলটা বা এই প্রজেকশনটা এপিডেমিওলজিস্টরা অনেকদিন আগে করে দিয়েছে। 2 নম্বর কথা হলো, পৃথিবীতে এমন একটাও নিদর্শন নেই যেখানে কেবল লকডাউন হ্যাজ বিন এবল টু কন্ট্রোল দিস ইনফেকশন। এটা কেবল এর টাইম স্কেলকে পরিবর্তন করে, এটাকে প্রশমিত করতে সে সাহায্য করবে না, খালি টাইম স্কেলটাকে সে ইলাস্টিকেট করবে, বাড়াবে। এর সঙ্গে যদি আমরা ডিটেকশন না বাড়াই, টেস্টিং না বাড়াই, যেখানে আমাদের একটা সাংগঠনিক দুর্বলতা থেকে যাচ্ছে, আমরা কিন্তু আরেকবার বিভ্রান্ত যাতে না হই। আর 3 নম্বর কথা হচ্ছে যে লকডাউনে যেরকম আমরা পুলিশের অ্যাক্টিভিজম দেখছি, ল অ্যান্ড অর্ডার দেখছি, খুব ভালো কথা, কিন্তু লকডাউনের পিছনে একটা প্রিপারেশন অফ হেলথ কেয়ার বলে একটা অ্যাক্টিভিটি হতে হবে। আজকে যে কলকাতায় এবং ভারতবর্ষে লাস্ট 3-4 দিনে যে মর্টালিটি বাড়ছে, সেটা আমাদের ইন্ডিকেট করছে যে আমাদের হেলথ কেয়ারের প্রিপারেশন ভালো নয়। একটা কৃত্রিম আর্টিফিশিয়াল স্কেরসিটি তৈরি হয়েছে, যেখানে আমি কালকে বলেছি যে মাত্র 15% হেলথ কেয়ার ক্যাপাসিটি আমরা এখনো কমিট করেছি। তার মধ্যে আমরা একটা জায়গা নেই, ঠাঁই নাই এমন একটা পরিস্থিতি তৈরি করছি। কারণ একমাত্র যে পজিটিভ জিনিস যেটা ছিল এই 10 দিন আগে, 7 দিন আগে, সেটা হচ্ছে রিডাকশন ইন মর্টালিটি। অ্যাপার্ট ফ্রম সাউথ ইস্ট এশিয়া, পৃথিবীতে এমন কোনো জায়গা নেই যেখানে কমিউনিটি ট্রান্সমিশন হয়নি। Every European country has had community transmission. United States had community transmission. আমরা এই কমিউনিটি ট্রান্সমিশনটাকে খনার বচন, ভাগ্যের অভিশাপ বলে আমরা যে একটা ইমোশনালি রিঅ্যাক্ট করছি, ইট ইজ ইনএভিটেবল ইন আ প্যান্ডেমিক যে কমিউনিটি ট্রান্সমিশন এই স্টেজে গিয়ে হবে। তা না হলে 2 কোটি ইনফেক্টেড লোক হতে পারে না। এখন আমাদের জাস্ট শেষ করব, এখন আমরা যদি হেলথ কেয়ার ক্যাপাসিটি বিল্ডিং এবং মর্টালিটি রিডাকশনের উপরে চেয়ে না থাকি, আমাদের পাখির চোখ কেবল একটা সংখ্যার উপরে এখন
that is reduction of mortality. তা না হলে herd immunity আস্তে আস্তে 1/2 to 1 crore people lives will be at risk. আমি ডাক্তার বন্দ্যোপাধ্যায় আপনার কাছে আসবো যে কোথায় আমাদের কিট, কোথায় টেস্টিং এর পরিকাঠামো, কোথায় কি করে আমি এই কয়েকদিনের মধ্যে বলবো যে ডিটেকশন বাড়াতে হবে, টেস্ট করাতে হবে? আমাদের তো খুব স্লো এগোচ্ছে। না দেখুন, যেটা আলোচনাটা এতক্ষণ হলো আর কি, লকডাউন সেটা পুরোপুরি আমাদের এই সংক্রমণকে আটকে দেবে, অতিমারিকে আটকে দেবে, এটা আমরা কেউই আশা করিনি। তো আমাদের হাতে যেটা দরকার ছিল এই সময়, যেটা এক্ষুনি আলোচনা হলো, যে আমাদের যতটা হেলথ কেয়ার ফেসিলিটিটাকে কতটা আমরা উন্নত করতে পারবো, মানুষের যারা আজকে রোগে ভুগছে, আজকে যাদের তাকে মৃত্যুটাকে কমানোর জন্য আমরা কি কি ব্যবস্থা নিতে পেরেছি। তো এই তো একটা দিক গেল, এবং তার সঙ্গে আরেকটা দিক ভাবুন যে এইটাকে যদি আমরা মানুষের কাছে একটা আরো আমাদের বড় সমস্যা কি, বিশেষ করে আমাদের রাজ্যে, যে সেটা হচ্ছে যে আমরা ধরুন ঘরে, আমি ওয়েবসাইটে দেখলাম যে আমার ঘরে একটি মানুষ অসুস্থ, তার ভর্তি করার প্রয়োজন আছে, যার ভর্তি করার প্রয়োজন নেই সেটা তো অন্য ইস্যু গেল। আমি ঘরে ওয়েবসাইটে দেখলাম যে এই হাসপাতালে 500টি বেড, কোভিড বেড, সেখানে 400 ফাঁকা আছে। আমি গিয়ে দেখলাম সেখানে বেড নেই। তা এই যে মানুষকে আমি হতাশ মানুষ, বিরক্ত মানুষ, বিভ্রান্ত মানুষ, তাকে সচেতন, তাকে ঠিকঠাকভাবে গাইড করা, তাকে সচেতন করার প্রয়োজন আছে, এবং টেস্ট করা এবং হেলথ কেয়ার ফেসিলিটিতে মানুষকে নিয়ে আসা, এর তো কোনো বিকল্প হতে পারে না আমাদের এই লড়াইয়ে। ডাক্তার বণিক, খুব সংক্ষেপে আপনি কিছু বলতে চাইছেন? ডাক্তার বণিক, খুব সংক্ষেপে আমি জানতে চাইবো, খুব সংক্ষেপে। আমি বলতে চাইছি একটাই কথা, আইসিএমআর কে ফাস্ট ট্র্যাক করতে হবে, আরো অনেক বেশি টেস্ট ল্যাবরেটরিতে পারমিশন দিতে হবে, আরো বেশি উদারভাবে তাদের বোথ গভর্নমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ প্রাইভেট সেক্টরে সেই ব্যবস্থা করতে হবে। আর সরকারগুলোকে অবশ্যই হেলথ কেয়ার ইনফ্রাস্ট্রাকচারটাকে বাড়াতে হবে। এখন কিন্তু অন্য কোনো কাজ নেই, টেস্ট করতে হবে আর মৃত্যু রোধ করতে হবে। তার কোনো কাজ নেই, কারণ যে সংখ্যা দেখা যাচ্ছে সেই সংখ্যা হয়তো বেশি নয়, আমাদের কাছে ভালো লাগছে না, কিন্তু বেশি হয়ে যেতে পারে। আশঙ্কা এটাই যে বলা হচ্ছে ফেব্রুয়ারি মাসে 2.5 লক্ষ দিনে, সেটা হয়তো ডিসেম্বরেই চলে আসতে পারে, মৃত্যুর হারও বাড়তে পারে, এইরকমই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। শেষ করব, আপনাদেরকে দেখাবো বাড়ি বসেও করোনার হাত থেকে রেহাই নেই, দক্ষিণ কোরিয়ার মহামারী বিশেষজ্ঞদের গবেষণা। করোনার অন্যতম দাওয়াই লকডাউন। সংক্রমণ শৃঙ্খল ভাঙতে ফের লকডাউনের পথে হাঁটছে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্য। কিন্তু লকডাউন ঘোষণা করে কি ঠেকানো যাবে করোনা? মানুষকে ঘরবন্দি করে ভাঙা যাবে সংক্রমণ শৃঙ্খল? দক্ষিণ কোরিয়ার মহামারী বিশেষজ্ঞরা কিন্তু অন্য কথা বলছেন। তাদের দাবি, করোনায় বাড়িতেই বিপদ। করোনা সংক্রমণের ধরন নিয়ে গবেষণা চালিয়েছেন দক্ষিণ কোরিয়ার একদল মহামারী বিশেষজ্ঞ। 16 জুলাই আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনে সেই রিপোর্ট প্রকাশিত হয়েছে। গবেষকদের দাবি, বাড়ি বসেও করোনার হাত থেকে রেহাই নেই, কারণ বাড়িতেই করোনা আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। পরিবারের সদস্যদের মাধ্যমে করোনা সংক্রমণ ছড়াতে পারে। বাড়ির লোকেদের থেকেই সংক্রমণের আশঙ্কা বেশি। গবেষকদের দাবি, 100 জনের মধ্যে 10 জন বাড়িতেই আক্রান্ত হতে পারেন। বাইরে বেরিয়ে আক্রান্ত হতে পারেন 100 জনের মধ্যে মাত্র 2 জন। নাবালক বৃদ্ধরা আক্রান্ত হলে বাড়িতে সংক্রমণের আশঙ্কা বেড়ে যায়। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চের মধ্যেই গবেষণা করেন কোরিয়ার মহামারী বিশেষজ্ঞরা। সেই সময় সে দেশে সংক্রমণ চড়চড়িয়ে বাড়ছিল। একটা ভাইরাল ট্রান্সমিশন, একটা ভাইরাল লোড একটা মানুষ থেকে আরেকটা মানুষে যেতে তার একটা সময় দরকার হয়। এইটা প্রয়োজন হয় যে আমার উল্টো দিকের ভদ্রলোক বা ভদ্র মহিলাটি সে জ্ঞানত বা অজ্ঞানত সে ভাইরাসটা ক্যারি করছে। আর আমরা যে কিছু সময় একটা নৈকট্যের মধ্যে দিয়ে নিজেদের কাছাকাছি এলাম, দ্যাট ইজ দ্য সিচুয়েশন ফর দ্য স্প্রেড অফ দ্য ভাইরাস। একটা বদ্ধ পরিবেশে কিন্তু করোনা ট্রান্সমিশনের চান্স অনেক বেশি।
এবং অনেক ক্ষেত্রে হয় কি এই অ্যাক্টিভ এজ গ্রুপটায় তাদের মধ্যে হয়তো আমরা দেখেছি এখন 30 থেকে প্রায় 40% থেকে অ্যাসিমটোমেটিক রয়েছে। বাইরে থেকে এসে বাড়িতে ঢুকে আমাদের কিছু আমার মনে হয় স্বাস্থ্য বিধি মেনে চলা, যাতে আমাদের বাড়ির লোকেরা আমার থেকে ট্রান্সমিটেড না হয়। বিশেষজ্ঞরা বলছেন, ঘরে হোক বা বাইরে করোনা থেকে বাঁচতে মানতেই হবে কোভিড প্রোটোকল। নিউজ 18 বাংলা।